হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো ছবি কিংবা নাটকের কিছু অংশ রেকর্ডিং করে সেই রেকর্ডিং গুলো আবার কিছু এডিটিং করে আপনাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও অথবা ছোটখাটো ভিডিও হিসেবে আপলোড দিতে পারবেন একদম কপিরাইট ফ্রি। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে প্রুফ দেখাবো আমি আপলোড দেওয়ার পরে কি পরিমাণ ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার পেয়েছি। এই যে দেখুন শর্টস, এই যে দেখুন আমি দেখাচ্ছি। এই যে 9 দিন আগে এই শর্টসটা ছেড়েছি 830 ভিউয়ার্স, এরপরে 8 দিন আগে 151 ভিউয়ার্স, এরপরে 5 দিন আগে 442 ভিউয়ার্স, 224 431 2 days ago। তো ভিউয়ার্স, আমি গো টু ভিডিও অ্যানালাইসিস, এই যে দেখুন একটা সাবস্ক্রাইবার। তো ভিউয়ার্স, আপনি যদি মনে করেন এরকম 100 ভিডিও দেন, 100 ভিডিও থেকে 100 সাবস্ক্রাইবার যদি পান তাহলে সেটি খারাপ হয় না। তো এই ভিডিওর অ্যানালাইসিসে ঢুকলাম, এই যে দেখুন এই ভিডিওতে আবার 3টা সাবস্ক্রাইবার। তো ভিউয়ার্স, আপনি এইরকম অটোমেটিক সাবস্ক্রাইবার পেতে পারেন, একদম অর্গানিক সাবস্ক্রাইবার, এবং ভিউয়ার্স তো পাচ্ছেনই। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এর জন্য প্রথমে আপনি ইউটিউব থেকে যে নাটক দেখবেন এই নাটকের আপনি কিছু গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ কিছু ভালো লাগার মুহূর্ত অথবা কিছু ফানি মুহূর্তগুলো আপনারা স্ক্রিন রেকর্ডিং করে রাখবেন। এই যে দেখুন আমি এই যে 7 মিনিট 5 সেকেন্ডের একটা স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি। এরপরে আপলোড দেওয়ার পরে আপলোড দেওয়ার সময় এটি 3 মিনিট 13 সেকেন্ডের ভিডিও আপলোড দিয়েছি। তো এটা কিভাবে করেছি আমি আপনাদেরকে এডিটিং প্রসেসগুলো দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ক্যাপকাট, এরপরে আপনারা ইনস্টল দিয়ে নেবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটি পেজ আসবে। এরপরে আপনারা এই যে নিউ প্রজেক্টে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডটি এখানে অ্যাড করে নেবেন। ওকে, তো অ্যাড করার পরে আপনারা এই যে দেখুন এইখান থেকে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডিং এর লোগোটা এই যে ক্রপ করে নেবেন। এর জন্য প্রথমে আপনাকে এই যে এইখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এই যে নিচে যে অনেকগুলো অপশন দেখতে পাবেন, আপনারা ডানে যাবেন। যাওয়ার পরে এই যে দেখুন এডিট অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন, এরপরে ক্রপে ক্লিক দিবেন। তো ক্রপে ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন আপনারা আপনাদের যতটুক প্রয়োজন কেটে নেবেন। তো আমি দেখতেছি আমার কতটুক প্রয়োজন। তো আমি এই যে তো এই যে দেখুন এটা ক্রপ করে নিলাম। ওকে, এরপরে আপনি এই যে এখান থেকে টপিক কতটুকু নেবেন, এই জন্য আপনাকে এই যে আমি যদি এই যে এখান থেকে নিতে চাই, এটার উপরে আবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে যে স্প্লিট নামে যে অপশনটি আসবে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন এটা আলাদা হয়ে গেল। তো আমি এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে ডিলিট অপশনে ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স, এখান থেকে শুরু করলাম। তো এটা মনে করেন আমি এই যে দেখুন মনে করেন আমি এটা 2 মিনিট 40 সেকেন্ড রাখলাম। তো এখানে আবার ক্লিক দিলাম, এরপরে স্প্লিট অপশনে ক্লিক দিলাম, এরপরে এই যে দেখুন ডান পাশের লেয়ারটাতে ক্লিক দিয়ে যে ডিলিট অপশনে ক্লিক দিলাম। ওকে, তো এটা ডিলিট হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে। এই যে এখানে আবার ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এই যে দেখুন আপনারা একটু ডানে যাবেন, আরো ডানে যাবেন, আরো যাবেন। যাওয়ার পরে এই যে দেখুন একদম এখানে ভয়েস ইফেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক দিবেন।
তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে প্রথমে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন আপনারা এখানে মাইক হোক নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে টিক মার্ক দিয়ে নেবেন। ওকে, তো এই যে দেখুন এটা দিলে আপনার ভয়েসটি একটু চেঞ্জ হয়ে যাবে। ভিউয়ার্স, এখন আপনাকে এই যে এখানে আবার ব্যাক দিতে হবে। এরপরে আপনাকে এই যে ইফেক্ট নামে যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক দিতে হবে। এরপরে ভিডিও ইফেক্টে ক্লিক দিবেন। এরপরে এই যে দেখুন ট্রেন্ডিং অপশন পেয়ে যাবেন। ট্রেন্ডিং অপশনে আসার পরে এই যে স্মার্ট শার্পেন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন আপনার ভিডিওর কোয়ালিটি একটু অন্যরকম হয়ে যাবে। তো আপনি একটা টিক মার্ক দিয়ে দিবেন, এই যে এখানে টিক মার্ক রয়েছে। এরপরে আপনারা এই যে এইটাকে টেনে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তো দেখুন আমি একদম শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। ওকে, তো ভিউয়ার্স আমার মনে হচ্ছে যে এটার ব্রাইটনেস একটু কমে গেল। তো আপনারা এই যে এইখানে যে বেগুনি কালারের লেয়ার আছে এখানে একটা ক্লিক দিবেন। তারপরে যে অ্যাডজাস্ট নামে যে অপশনটি পেয়ে যাবেন এখানে ক্লিক দিবেন। এরপরে এই যে দেখুন 3 নম্বরে যে ফিল্টার রয়েছে, ফিল্টার আপনারা একদম কমিয়ে নেবেন। ওকে, এরপরে আপনারা একটা টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, এই যে আপনাদের মোটামুটি কাজ শেষ। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আবারও এই যে ভিডিওর উপরে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আবারও ডানে যাবেন, যাওয়ার পরে যে অ্যাডজাস্ট নামের যে অপশন আছে এখানে ক্লিক দিতে হবে। এরপরে স্যাচুরেশনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনাদের মন মতো কালারটা বাড়িয়ে নেবেন, আপনাদের যতটুকু পছন্দ হয়। তো টিক মার্ক দিলাম। এই যে দেখুন এই যে কালারটা বাড়িয়ে নিলাম। তো ভিউয়ার্স, আপনাদের কাজ এখানে শেষ। তো এরপরে আপনারা এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে ভিউয়ার্স, দেখতে পেলেন যে আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। এই যে দেখুন এক্স রেকর্ডার, আমি যেটা দিয়ে এডিটিং করি। এরপরে আপনাকে এই যে দেখুন এই যে এডিট অপশনে একটা ক্লিক দিতে হবে। তো এডিট অপশনে ক্লিক দেওয়ার পর একটা অ্যাড আসবে। এরপরে এই যে দেখুন এডিট ভিডিওতে একটা ক্লিক দিবেন। এরপরে এই যে দেখুন নিউ প্রজেক্টে ক্লিক দিবেন। এরপরে আমি এই যে দেখুন ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এই যে এখানে ক্লিক দিব। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজ আসবে। এরপরে এই যে দেখুন নিচে একটু ডানে যাবেন, যাওয়ার পরে যে এখানে যে রেডিও নামে যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে দেখুন এই যে এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন। তো ভিউয়ার্স, এই যে দেখুন আমি সাইজ দিলাম। এরপরে আপনারা এই যে মেইন ভিডিওর দুই সাইডে টেনে এই যে দেখুন এটাকে একটু বড় করে নিতে পারবেন, দুই সাইডের ব্ল্যাক কালারটা চলে যাবে। এরপরে এই যে টিক মার্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে দেখুন এটা প্লে করে দেখবেন। তো এই যে দেখুন, তো এছাড়া আপনারা এখান থেকে সাউন্ড কোয়ালিটি বাড়িয়ে নিতে পারেন। এই যে দেখুন ভলিউম, এই যে ভলিউম 150 দিলাম। এরপরে অ্যাপ্লাই টু অলে দিলাম। এরপরে টিক মার্ক দিলাম। তো ভলিউম বেড়ে যাবে যদি আপনার মনে হয় যে ভিডিওর ভলিউম কম রয়েছে। এরপরে আপনি এছাড়া এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনি হেডলাইন লাগাতে পারবেন উপরে। এরপরে এই যে দেখুন আপনারা ডাউনলোড করার আগে যে যদি আপনাদের অ্যাপ্লিকেশনের এই যে কোনায় এক্স রেকর্ডার লেখা থাকে এখানে একটা ক্লিক দিবেন। এরপরে ফ্রি টু আনলকে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে 30 সেকেন্ডের একটা অ্যাড আসবে, আপনারা অ্যাডটি পুরোপুরি দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই যে দেখুন ওয়াটারমার্কটি চলে গেল। তো এখন আপনারা এখানে 720 এখানে 1080 করে নেবেন। করার পরে এই যে দেখুন এখানে যে সেভ অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা ভিডিওটি সেভ করে নিতে পারবেন।
এই যে দেখুন এটা 100% হয়ে গেলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এরপরে আপনারা ভিডিওটি আপলোড দেওয়ার সময় আপনাদের গুরুত্বপূর্ণ কিছু স্মরণে রাখতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি আপলোড দিবেন যে কোনো একটা টপিক, আপনারা ভিডিওর যে কোনো একটা এই যে টাইটেল দিবেন, আপনাদের মনে করেন ভিডিওর সাথে মিল রেখে একটা টাইটেল দিবেন। এই যে দেখুন আমি দিলাম দুই যমজ বোনের ফাইজলামি দেখে হাসি থামাতে পারবেন না, কারণ নাটকটিতে দুইজন যমজ বোন রয়েছে। তো ভিউয়ার্স আপনারা আপলোড দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ডেসক্রিপশন বক্সে গিয়ে এইরকম লেখাগুলো লিখবেন যে দিস ভিডিও টেকেন ফ্রম আরটিভি ড্রামা। আপনারা খেয়াল করবেন যে আপনারা যে নাটকটি দেখেছেন ওই নাটকটি কোন চ্যানেলে রয়েছে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের নাম কি। তো এই যে দেখুন আমি লিখলাম যে আরটিভি ড্রামা, এরপরে নাটকের নাম লিখলাম সারপ্রাইজ, এরপরে লিখলাম আই হ্যাভ ফিল্টার্ড দ্য ফানি মোমেন্টস অফ দ্য ড্রামা ইন দিস ভিডিও জাস্ট ফর এন্টারটেনমেন্ট, no any harmful content in this video. So I use video clips from RTV drama admin, take love and respect, thank you. তো আমি ভিডিওর মেইন অ্যাডমিনকে রেসপেক্টের সাথে নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম, আর আমি লিখলাম যে এটি জাস্ট কিছু ফানি মোমেন্ট আমি এখানে তুলে ধরেছি, এখানে কোনো হার্মফুল কন্টেন্ট দেওয়া হয় নাই। তো ভিউয়ার্স এইরকম লেখাটা লিখবেন, এর মানে হচ্ছে আপনি তার কাছ থেকে অনুমতি নিচ্ছেন, তবে তার প্রতি আপনি রেসপেক্ট দেখাচ্ছেন, এতে করে আপনার চ্যানেলের প্রতি সে স্ট্রাইক দিবে না। তো ভিউয়ার্স এইভাবে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনাদের যেই নাটকের অথবা ছবির অ্যাডমিন রয়েছে, অর্থাৎ চ্যানেল যে চ্যানেল থেকে আপলোড হয়েছে ওই চ্যানেলের নাম লিখে দিবেন, ঠিক এইরকম লেখাগুলো লিখে দিবেন। তো ফান্নি মোমেন্টস হলে ফান্নি, আর রোমান্টিক হলে রোমান্টিক, লাভ মোমেন্টস হলে লাভ। তো ভিউয়ার্স এইভাবে আপনারা আপলোড করে আপনাদের চ্যানেল গ্রোথ করতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি লং হয়ে গেল, আজ এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।